रानीगंज के 88 नंबर वार्ड ईस्ट कॉलेज पाड़ा में क्लब ड्रीम कैचर की तरफ से एक ऑफलाइन कुकिंग कॉन्टेस्ट का आयोजन किया गया। कॉन्टेस्ट में रानीगंज अंचल के विभिन्न जगहों से महिलाओं ने हिस्सा लिया। यहां ड्रीम कैचर क्लब के संस्थापक शालिनी वाजपेयी, मास्टर शेफ कौशिक रक्षित, काकोली चक्रवर्ती, देवोलीना मुखर्जी ने कॉन्टेस्ट में भाग लिया। इसके बाद महिलाओं के द्वारा बनाए गए खाने को टेस्ट करके उनको मार्क्स भी दिए गए। यहाँ चुने गए 3 जन महिलाओं को फाइनल में जाने का मौका मिलेगा। आपको बता दें कि इस फूड कॉन्टेस्ट आयोजन में रानीगंज में 88 नंबर वार्ड जय माता दी स्पोर्टिंग क्लब द्वारा सहयोगिता की गई। संस्थापक शालिनी वाजपेयी ने क्लब की सराहना की। साथ ही मौजूद हमारे संवाददाता ने खबर की विस्तृत जानकारी ली। এখন আমরা উপস্থিত রয়েছি খনি শহর রানীগঞ্জ, যেটাকে শিল্পাঞ্চল বলা হয়। উপস্থিত রয়েছি 88 নম্বর ওয়ার্ড ইস্ট কলেজ পাড়া এলাকায়, যেখানে এখন আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে চলে এসেছি। এমন একটা এখানে একটা কন্টেস্ট চলছে, অফলাইন ফুড কন্টেস্ট, যেটা অর্গানাইজ করেছে ড্রিম ক্যাচার, যার যিনি ফাউন্ডার রয়েছেন শালিনী বাজপেয়ী মহাশয়ের সাথে আমরা ডাইরেক্টলি কথা বলবো এবং ওনাকে আমরা জিজ্ঞাসা করব, আমাদের জিজ্ঞাসা থাকবে যেখানে প্লেটিং সিস্টেমগুলো, যেখানে মহিলারা আজকে বাড়ি থেকে বিভিন্ন ধরনের আইটেমস, তারা ডেলিশিয়াস আইটেমস এখানে এনে প্লেটিং করে পুরোপুরি এখানে একটা খাদ্য মেলার মতো লেগেছে শহরতলির রানীগঞ্জ শহরাঞ্চলে, যেটা আপনারা সরাসরি দেখছেন আমাদের পিভিটিভি ক্যামেরার মাধ্যমে। জাজ হিসাবে উপস্থিত রয়েছেন শেফ কৌশিক রক্ষিত, কাকলি চক্রবর্তী এবং দেবলীনা মুখার্জি মহাশয়া। তারা ঘুরে ঘুরে প্রতিটা জায়গায় ঘুরছেন এবং তারা যে রন্ধন করে যেসব ডেলিশিয়াস ডিশগুলো বানিয়ে এনেছে সেগুলো টেস্টিং করছেন এবং হাতে দেখছেন সিট রয়েছে, সেই সিটের মাধ্যমে মার্কস এখানে দেওয়া হচ্ছে এবং ইন্ডিভিজুয়ালি প্রাইজ থাকবে, কে কীরকম খাদ্য খাবার বিভিন্ন ডিশেস যে খাবারগুলো বানিয়েছে। আপনারা দেখছেন আমাদের পিভিটিভি ক্যামেরার মাধ্যমে এখানে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের আইটেমস সরাসরি দেখছেন আমাদের চ্যানেলের মাধ্যমে। এবং আপনাদেরকে জানাই, কিছুক্ষণ আগে আমরা কথা বললাম এখানে যিনি শেফ কৌশিক রক্ষিত, তিনি তার মূল্যবান বক্তব্যে আমাদের সরাসরি জানালেন সেই বিষয়গুলো, যে উইমেন এম্পাওয়ারমেন্ট, নারী সশক্তিকরণকে সামনে রেখে যেসব মহিলারা এখনও পর্যন্ত বাড়িতে বসে আছে, তারা চায় যে আমরাও বাইরে নিজের কিছু করি, স্ট্যাটিস্টিক নিজের কিছু বানাই। তাদের প্রতি আমাদের চ্যানেলের মাধ্যমে মূল্যবান বক্তব্য ছিল যে আসুন আপনারাও বাইরে বেরোন এবং আপনাদের যেটা হুনার, যেটা ক্যালি, সেটাকে বাইরে প্রস্ফুটিত করুন। এমনটাই উনি আমাদের মূল্যবান বক্তব্যে আমাদের কাছে জানালেন। এবং আমরা সরাসরি কথা বলবো যে এই যে ড্রিম ক্যাচার অর্গানাইজার যিনি শালিনী বাজপেয়ী মহাশয় রয়েছেন, উনি আমাদেরকে এই খাদ্য মেলা এই জিনিসটাকে নিয়ে, যে অফলাইন কুকিং কন্টেস্ট নিয়ে বিস্তারিতভাবে উনি বিভিন্ন মহিলাদের কী অ্যাওয়ারনেস করছেন এবং আর কী সমাজসেবামূলক কাজ এই অর্গানাইজেশন করে থাকে। আসুন আমরা কথা বলে নিচ্ছি সরাসরি শালিনী বাজপেয়ী মহাশয়ের সাথে। এবং ভীষণ সুন্দরভাবে রান্না জেএমডি সহযোগিতা, ঠিক আছে, আজকে যে অফলাইন কুকিং কন্টেস্ট এখানে হলো, বলা যেতে পারে খাদ্য মেলা, মানুষ পাড়া থেকে উঠে আসছে পুরো দেখার জন্য। যারা যে সব মহিলারা এখানে কন্টেস্ট পার্টিসিপেট করতে পারেনি, তাদের প্রতি কি অ্যাওয়ারনেস থাকবে? দেখুন, প্রথমত আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, অনেকেই ফোন করে এটা জিজ্ঞেস করছিল যে কুকিং কন্টেস্টটা অ্যাকচুয়ালি কী, বাড়ি থেকে রান্না করে নিয়ে যেতে হবে না এখানে এসে রান্না করতে হবে। তো ফার্স্টে নাম দিয়েছিল, যখনই শুনলো যে এই বাড়ি থেকে রান্না করে নিয়ে আসতে হবে, তখনই অনেকেই ব্যাকফুট নিয়ে নিয়েছিল। কারণ একটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে যে এরা অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়ালি আপনি জিজ্ঞাসা করছিলেন, ঠিক আছে, তো কি বিশেষ মেনু দেখলেন এবং এটা তো অ্যাকচুয়ালি উইমেন এম্পাওয়ারমেন্টের মতো কাজ, নারী সশক্তিকরণ, যারা এখনো পর্যন্ত এখানে এই লেভেলে পৌঁছাতে পারেনি তাদের জন্য অ্যাওয়ারনেস কী থাকবে? তাদের জন্য আমাদের এর জন্যই ড্রিম ক্যাচারের উদ্যোগে, দেখুন বড় বড় শহরগুলোতে কিন্তু বড় বড় অনুষ্ঠান হয়ে থাকে, কিন্তু দেখুন ছোট ছোট শহরগুলো বা জেলার যে শহরগুলো এগুলোতে কিন্তু অনুষ্ঠান হয় না। तो ड्रीम कैचर क्लब जो है कलकत्ता का आज रानीगंज शहर में ईस्ट कॉलेज पाड़ा में अवेयरनेस एक ये लगाया गया है, जो कुकिंग कॉन्टेस्ट का कंपटीशन। तो कैसा क्या है, आप लोगों का क्या सानिध्य था एवं सहयोगिता? ये ड्रीम कैचर जो है, शालिनी मैम जो है हम लोग से पहले अप्रोच की और उन्होंने बोला कि एक प्लेटफॉर्म चाहिए, तो वो बकाया पिछले कुछ दिनों से हम लोग के साथ कि एक रिलेशन बना करके इस चीज़ को करने का कोशिश करी थी, तो हम लोग ने उनका भरपूर साथ दिया। और যেটা করছেন এখানে কতজন পার্টিসিপেট হয়েছে এবং ভ্যারাইটিস কি যদি একটু আমাদের চ্যানেলের মাধ্যমে? এখনও আমরা যা দেখতে পাচ্ছি প্রায় 12-14 জন মতো পার্টিসিপেট এখনও আছে, এখনও আরও আছে, তারা নেক্সট লটে আছে। তো আমরা এবার জাজমেন্ট শুরু করব। আচ্ছা, তারা বিভিন্ন প্রান্তিক খাবার, তারপর যেগুলো আমরা আমাদের
ওয়েস্ট বেঙ্গলের যেসব খাবারগুলো হারিয়ে যেতে বসেছি সেসব খাবারও কিছু তুলে এনেছে দেখতে পাচ্ছি। দেখা যাক। রেসিপিটা আমি বানিয়েছি আমার নিজস্ব মাইন্ডে, যেটা আমি আমার পূর্বপুরুষের ঠাকুমা ঠাকুমা এটা আমরা দেখে আসছি। সরস্বতী পুজোর দিনে যেটা আমাদের বাড়িতে জল দেওয়া ভাত হয় না, ভেজা ভাতে যেটা হয়ে থাকে আর কি। তো এই রেসিপিটাই আমি বলুন। আজকে ড্রিম ক্যাচারের এখান থেকে যে একটা প্ল্যাটফর্ম পেলেন রানীগঞ্জ শহরের বুকে, মানে এখানে কি মেনু আপনি বানিয়ে এনেছেন, মানে শো আপ কী করছেন, প্লেটিং কী করছেন এবং কীরকম লাগছে উপলব্ধিটা যদি জানান। তো এই ড্রিম ক্যাচারের থেকে এখানে দেখেছে, তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ যে আমাকে এই স্টেজটা দিয়েছে। তো আজকে আমি এই প্রথম রান্না নয়, আমি রান্নার কন্টেস্টে অনেক। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PBTV न्यूज़।